বর্ষাকাল তো অনেক দিন আগেই পড়ে গেছে, কিন্তু আমার বাড়িতে এখনও খিচুড়ি রান্না করা হয়নি। ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে তাহলে আমি আজকে রান্নাটা করি। অনেক দিন ধরে মন চাইছিল, কিন্তু করা হয়নি। আর এরকম অনবরত বৃষ্টি পড়ছে আজকে, কাল সারা রাতও বৃষ্টি হয়েছে এরকম। তো রান্নাটা তাহলে আজকে শুরু করা যাক। তো এখানে অলরেডি আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখানে পরিমাণ মতো জলটাও আমি দিয়ে দিয়েছি, আর এখানে সোনা মুগ ডাল আমি ব্যবহার করেছি। আর একেবারে আমি নুন আর হলুদটাও দিয়ে নিয়েছি। এখানে দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে, গোবিন্দভোগ চালটাও আমি অ্যাড করে দিলাম। আর একটা মশলা তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম। সেই পেস্টে আমি দিয়েছি সাদা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটু হলুদ, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না তেলটা বেরাচ্ছে মশলার থেকে। তো নাড়াচাড়া করার পরে আমি এখানে দেখলাম যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখলাম চালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানোর পরে আমি একটু বাটিতে নামিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়েছি আমি, যেহেতু আমার সুবিধার জন্য। তো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম চাল আর ডালের সাথে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দেখলাম বেশ ভালো গন্ধ বেরাচ্ছে। তো দিয়ে নিলাম একটুখানি ঘি নেওয়ার সাথে একটুখানি টেস্টটা যাতে আরও সুন্দর হয়। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমার অলমোস্ট খিচুড়ি তৈরি হয়ে গেছে। পাশাপাশি আমি করে নিয়েছিলাম একটুখানি আলুর দম, আর খিচুড়ির সাথে আলুর দম না হলে তো হয় না। সাথে একটু বেগুনও আমি ভেজে নিয়েছি যাতে পুরোটা সম্পূর্ণ হয়। তো বেগুনটা ভেজে নেওয়ার পরে এখানে পুরোপুরি আমার রেডি খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা। বর্ষার দিনে তো আর কি চাই, আর সাথে এরকম গন্ধেলেবু থাকলে মজাই আলাদা। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।